অবশেষে অবসান হলো গত কয়েক সপ্তাহের শ্বাসরুদ্ধকর নাটকীয়তা, কোটি কোটি ক্রিকেট ভক্তের প্রার্থনা আর জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এলো সেই মাহেন্দ্র খ, যে ম্যাচটি ঘিরে বিশ্ব ক্রিকেট দুই ভাগে বিভক্ত হয়েছিল। সেই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিশ্ববাসীকে চমকে দিয়ে পাকিস্তান সরকার ঘোষণা করছে তারা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে লড়বে। 15 ফেব্রুয়ারি সেই মহরণ নিয়ে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল তা আজ এক নিমিষে কেটে গেল। শুরুটা হয়েছিল চরম অনিশ্চয়তা দিয়ে, নিরাপত্তার শঙ্কা আর রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল তারা ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি খেলবে না। পিসিবির এই অমর অবস্থানে কেঁপে গিয়েছিল আইসিসি, থমকে গিয়েছিল বিশ্বকাপের বাণিজ্যিক সমীকরণ। ক্রিকেট বিশ্বের মরুমা যখন পিসিবিকে রাজি করাতে ব্যর্থ হচ্ছিল, তখন মার্কেট বাইরের লড়াই পৌঁছে গিয়েছিল কূটনৈতিক টেবিল পর্যন্ত। সবাই ধরে নিয়েছিল এবার হয়তো দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই ছাড়াই পার হয়ে যাবে বিশ্বকাপ, কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্যরকম এক সমীকরণ। পাকিস্তানের এই কঠিন সময়ে এগিয়ে আসে তাদের বন্ধু দেশগুলো, বিশেষ করে বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধ এবং বৈশ্বিক ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তান সরকারকে পুনর্বিবেচনা আহ্বান জানানো হয়। বন্ধু দেশগুলো সেই সম্মান রাখতে এবং ক্রিকেট প্রেমীদের আবেগ মূল্যায়ন করতে পাকিস্তান সরকার তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঐতিহাসিক ঘোষণা দেয়। আজ সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স অর্থাৎ সাবেক টুইটারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বন্ধুত্বের খাতিরে এবং প্রিভেনের জয়গান গাইতে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামছে বাবর আজম, শাহিন আফ্রিদিরা। এই একটি সিদ্ধান্ত পুরো বিশ্বকাপের আয়োজনকে 360 ডিগ্রি বদলে দিয়েছে। যেখানে আইসিসি শান্তির হুমকি দিচ্ছিল, সেখানে পাকিস্তান সরকার ও বিসিবি প্রমাণ করলো যে তারা চাপের মুখে নয় বরং বন্ধুত্বের আহ্বানে সাড়া দিতে জানে। 15 ফেব্রুয়ারির এই ম্যাচটি এখন আর কেবল একটি ক্রিকেট ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে এক বিশাল কূটনৈতিক ও আবেগীয় লড়াই। গ্যালারিতে যখন হাজার হাজার দর্শক গর্জন করবে আর মাঠের লড়াইয়ে যখন দুই দেশের সেরা তারকারা মুখোমুখি হবে, তখন বিশ্বকাপ দেখবে ক্রিকেটের আসল সৌন্দর্য। আইসিসি এবং বিসিসিআই এর জন্য এটি যেমন স্বস্তির খবর, তেমনি ক্রিকেট ভক্তদের জন্য এটি বছরের সেরা উপহার। ভারতের মাটিতে পাকিস্তানের এই লড়াই নিশ্চিতভাবে বিশ্বকাপের ইতিহাসের নতুন এক অধ্যায় যোগ করবে। পাকিস্তানের এই ইউ টার্ন প্রমাণ করলো দিন শেষে ক্রিকেটের জয়ই সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কি শুধুই রাজনীতি ছিল? না, এর পেছনে ছিল কোটি কোটি মানুষের চোখে জল আর হাজার বছরের সেই ক্রিকেটীয় আবেগ। যখন পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল তারা ভারতের বিপক্ষে লড়বে না, তখন কেবল একটি ম্যাচ বাতিল হয়নি, বরং ভেঙে গিয়েছিল লক্ষ কোটি সাধারণ মানুষের স্বপ্ন। ক্রিকেট বিশ্ব হয়ে পড়েছিল বিবর্ণ, কিন্তু ইতিহাসের পাতায় বড় সিদ্ধান্তগুলো বোধহয় এভাবেই আসে। বন্ধু রাষ্ট্রগুলোর সেই বিশেষ অনুরোধ আর বিশ্ব ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা থেকে পাকিস্তান আজ যে মহানুভূতি দেখালো, তা কেবল পিসিবির জয় নয়, এ হলো ভ্রাতৃত্বের জয়। 15 ফেব্রুয়ারির সেই বিকেলটি আর সাধারণ কোনো বিকেল থাকবে না। সেদিন যখন গ্যালারিতে সবুজের মাঝে লাল সবুজের ওড়না আর তেরঙ্গা উড়বে, যখন বাবর আজমরা মাঠে নামবে কোটি মানুষের দোয়া মাথায় নিয়ে, তখন বিশ্ব দেখবে ক্রিকেট কেবল ব্যাটে বলের লড়াই নয়, ক্রিকেট হলো দুই দেশের মানুষের হৃদস্পন্দন। পাকিস্তান সরকার আজ প্রমাণ করে দিল তারা তৃপ্ত রোদে তার ছায়া দিতে জানে। বন্ধুত্বের খাতিরে ইগো আর জেবকে বিসর্জন দিয়ে তারা বেছে নিল খেলার মাঠকে। কারণ দিন শেষে ঘৃণাময় মাঠের লড়াই আর 22 গজের বন্ধুত্বই তো আমাদের আসল পরিচয়। আইসিসি যে সমস্যার সমাধান করতে পারেনি হুমকির মাধ্যমে, বন্ধুত্বের এক চিলতে অনুরোধে সেই পাহাড় সম বাধা আজ গলে জল হয়ে গেল। 15 ফেব্রুয়ারি তারিখটি ডায়েরিতে লিখে রাখুক, কারণ সেদিন কেবল ভারত আর পাকিস্তান লড়বে না, সেদিন লড়বে ভালোবাসা, সেদিন লড়বে আবেগ। আর যখন আম্পায়ার কল করবেন প্লে, তখন গ্যালারির গর্জন বলে দেবে শাস্তি নয়, পুরস্কার নয়, ক্রিকেটই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ। প্রস্তুত তো আপনারা? বুক ধরফরানি শুরু হতে পারে, মাত্র কয়েকদিনের বাকি। মাঠের লড়াইয়ে জয় জারি হোক না কেন, আজ পিসিবির এই সিদ্ধান্তের জয় হয়েছে মানবতা আর ক্রিকেটের। সেলুট পাকিস্তান, স্বাগতম সেই মহাযুদ্ধকে যার অপেক্ষায় থমকে আছে পুরো ক্রিকেট পৃথিবী।